হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে সবাইকে জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি। আজকে হচ্ছে সংক্রান্তির জন্য আমি ভাবলাম কি, কেননা আমি এখন পায়েস বানাই, মানে খেজুর গুড়ের পায়েস, যেটা কি এখন ঠান্ডার দিনে সব জায়গায় অ্যাভেলেবেল। তাই আমি ফার্স্ট টাইম খেজুর গুড়ের পায়েস বানাচ্ছি। আমি পায়েস তো আগে অনেকবার বানাইছি, কিন্তু খেজুর গুঁড়ো কোনদিন বানাইনি। তাই ঠাকুরের নাম নিয়ে বানানো শুরু করছি। এই যে হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটাকে আমি আগের থেকে ধুয়ে রাখিয়ে নিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর দুধ, আমি প্যাকেটের দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি এলাইচি আর তেজপাতা আর কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কিশমিশ চেলে দিতে পারো, কিন্তু আমরা কিশমিশ খেতে পছন্দ করি না, তাই এখানে আমি কাজু বাদামই দিচ্ছি। আগের থেকে কাজু বাদামটা দিয়ে রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে যায়। আর কেউ কেউ কিন্তু কাজু বাদামটাকে আগে ঘিয়ের মধ্যে ভেজেও নিতে পারো, কিন্তু আমি ভেজে নিচ্ছি না। আমার এরমই ভাল লাগে, নরম নরম থাকে। তা আগের থেকে কাজু বাদাম দিলে কিন্তু এটা নরম হয়ে থাকবে, আর পরের দিকে দিলে কিন্তু কাজু বাদামটা আবার শক্ত শক্ত থাকবে। তাই ভালো করে আমি ঢুকে নাড়াই চাড়াই দিচ্ছি। আর হচ্ছে নাড়াতে লাগবে মাঝখানে মাঝখানে, কেন কি যদি না নাড়াই তাহলে কিন্তু এটা নিচের দিকে লেগে ধরতে পারে। আর এই যে আমার কিন্তু দুধ গরম হয়ে গেছে, উতলাচ্ছে। এখন আমার যেটা আমি ঝেড়ে রাখছিলাম, আগের থেকে জল ঝরায় রাখছিলাম চালটা, ওটা কিন্তু আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে নাড়াচ্ছি। যদি না নাড়াই তাহলে কিন্তু এটা মানে আটকা আটকা ধরবে, তাই ভালো করে নাড়াচ্ছি। আর এটা কিন্তু এই যে ফার্স্ট এটা পুরো ভালো করে কিন্তু মানে বয়েল হয়ে গেছে। তারপর আমি সেকেন্ড কি করব না, ওটাকে অল্প মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচে রেখে নিয়ে এটাকে আমি ভালো করে দেখব কি কখন এটা নরম হয়ে যায় চালটা। তো ওটাকে আমি দেখে মিডিয়াম আঁচে হওয়ার পরে এখন আমার কিন্তু চাল নরম হয়ে গেছে, তাই আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমার কিন্তু গ্যাস অফ হয়ে গেছে। আর আমি আগের থেকে যে খেজুর গুড় কেটে রাখছিলাম, এই খেজুর গুড় কিন্তু আমি এখন গ্যাস বন্ধ করে নিয়ে দিচ্ছি। এখন এটাকে দিয়ে নিয়ে আমি ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রাখবো, আর আমি গ্যাসটাকে অন করছি না। এটা কিন্তু গরম, যেটা পায়েস মানে ছিল, ওটা কিন্তু গরমে গরমে কিন্তু গলে যাবে গুড়টা। আর কিন্তু আমার খেজুর কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এই যে আমার খেজুর গুড়ের পায়েস কিন্তু ফুল রেডি। আমি ফার্স্ট টাইম বানাইছি, কিন্তু বলতে গেলে খুবই ভালো হয়েছে। আমি খেয়ে নিয়েই বলছি অবভিয়াসলি। তো খুবই ভালো হয়েছে। আর সবাইকে কিন্তু হ্যাপি মকর সংক্রান্তি, সবাইকে কিন্তু খুব ভালো সংক্রান্তি যদি সবাই কাটুক, এটাই আশা করি। আজকের জন্য এটুকুই। আর এই যে আমার কিন্তু পায়েস কিন্তু ফুল রেডি। ঠান্ডা হওয়ার পরে পায়েসটাই কিন্তু এরকম দেখতে লাগছে। আর আমি এটা এখন বাটিতে কিন্তু বেড়ে নিয়েছি। এই যে আমার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে।